আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে রেসিপি টেস্টি বুরহানি। আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিলেন পারফেক্ট রেসিপি বুরহানির দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কোনো সমস্যা ছাড়াই খুবই ভালোভাবে বুরহানি রেসিপিটা তৈরি করতে পারবেন কিভাবে। তো দেখে আসি বুরহানি তৈরি করার জন্য কি কি লাগছে। পুদিনা পাতা আমি কুচি করে নিয়েছি হাফ কাপ, ধনিয়া পাতা লাগছে হাফ কাপ, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এর সাথে লাগছে টক দই 2 কাপ, আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম তাই এরকম জমে আছে। আরও যে যে উপকরণ আমি অ্যাড করে দিব সেগুলো হলো সরিষা বাটা 1 চা চামচ, চিনি 2 চা চামচ, কাঁচামরিচ 3টা, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর লাগছে বিট লবণ 1 চা চামচ। তো বুরহানি তৈরির প্রস্তুত প্রণালীতে এখন চলে যাচ্ছি। ব্লেন্ডারের জগে আমি প্রথমে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি ধনিয়া পাতা, এখন দেব কাঁচামরিচ, এবারে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই উপাদানগুলোকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব। আমি বুরহানির প্রথম যে উপকরণগুলো দিয়েছিলাম এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পারফেক্ট বুরহানি কিন্তু খুবই মিহি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করা থাকে। আপনারা অবশ্যই এটাকে বারবার বলে দিচ্ছি যতটুকু সম্ভব সময় নিয়ে মিহি করে ব্লেন্ড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি টক দই, বিট লবণ, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি চিনি। এই উপাদানগুলো দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, বুরহানিটি এখন প্রেজেন্ট করার জন্য রেডি। আমি আপনাদেরকে একটি গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এই বুরহানিটি। আমাদের বিয়ে বাড়িতে বা আমরা রেস্তোরাঁয় কোনো সময় খেতে গেলে পোলাও বিরিয়ানি বা যে কোনো কিছু খেলে আমাদের খাওয়াটা ইনকমপ্লিট থেকে যায় যদি আমরা বুরহানি না খাই। তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। প্লিজ যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, তারাও যেন এটা বাসায় খুব সহজেই তৈরি করে খেতে পারে। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।